ডিপ্রেশন কথাটা এখন খুব প্রচলিত হয়ে গেছে। কিছু ক্ষেত্রে আমরা দেখি যে মন খারাপের সঙ্গে ডিপ্রেশনকে গুলিয়ে ফেলা হয়। আমাদের একটা পারিবারিক কোনো ক্ষতি হলো, কারোর রেজাল্ট খারাপ হলো, তারপর মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু একটি পীড়াদায়ক অসুখ। ছোটদেরকে ডিপ্রেশন হয় না? হয় অবশ্যই। ফলে দেখা যায় কিন্তু ডিপ্রেশন যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কিন্তু কখনো কখনো কোনো ডিপ্রেশনে দেখা যায় যে ঘুম খিদে দুটোই বেড়ে যায়, এবং এই হোপলেসনেস ওয়ার্কলেসনেস কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে কখনো গিয়ে দাঁড়াতে পারে ডেথ উইশে। আজকে যেটার বিষয়ে কথা বলবো, আমরা এর আগে বিভিন্ন কবিতায় বা আমরা ডিপ্রেশন কথাটা এখন খুব প্রচলিত হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন জায়গায় আমরা ডিপ্রেশন পাই, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখি যে মন খারাপের সঙ্গে ডিপ্রেশনকে গুলিয়ে ফেলা হয়। যে মন খারাপ, তাহলে মন খারাপের অপর নাম ডিপ্রেশন, এইরকম ভাবে একটা হয়তো ইন্টারপ্রিট করা হয়। কিন্তু আমি এই জায়গাটাই বোঝাতে চাই যে মন খারাপ হচ্ছে একটা নর্মাল ইমোশন। আমাদের যেরকম আনন্দ হতে পারে, আমাদের যেরকম রাগ হতে পারে, আমাদের যেরকম উত্তেজনা হতে পারে, সেরকম ভাবে আমাদের মন খারাপ হতে পারে। আমাদের একটা পারিবারিক কোনো ক্ষতি হলো, কারোর রেজাল্ট খারাপ হলো, তারপর মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। আমার প্রিয় দল হেরে গেল, তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে সেই যে মন খারাপ হওয়া, সেটা কি ডিপ্রেশন? সেটা কি ক্লিনিক্যাল ডিপ্রেশন? একদমই নয়। ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু একটি পীড়াদায়ক অসুখ, যেখানে যন্ত্রণা হয়, লিটারালি যন্ত্রণা হয়। সেটা গায়ে হতে পারে, সেটা মাথায় হতে পারে, সেটা মনে হতে পারে, কিন্তু সেই যন্ত্রণাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, এবং সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে চালু থাকে। এবার আমরা আসি, আমরা কি করে ক্লিনিক্যাল ডিপ্রেশনের ডায়াগনোসিস করি। এক্ষেত্রে আমাদের হেল্প করে DSM-5 বা এখন ICD-10, এখন ICD-11, এরকম ধরনের কিছু বই আছে যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আরো আমেরিকান কিছু ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, আমেরিকান সাইকিয়াট্রিক সোসাইটির এই ধরনের জিনিস আমরা ব্যবহার করি। সেগুলো অনুযায়ী ডিপ্রেশনকে কিভাবে বোঝানো যায়, অন্তত 2 সপ্তাহের বেশি সময় যদি খুব লো মুড বা অর্থাৎ খুব মন খারাপ থাকা, একটা ক্রমাগত মন খারাপ থাকা, পারভেসিভ প্যাটার্নে, এবং তার সঙ্গে যদি লেথার্জি বা খুব ল্যাক অফ এনার্জি থাকে, এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। একদম আমি এনার্জি পাচ্ছি না, আমি কোনো কিছু করতে ইচ্ছে করছে না। এরপরে যে জিনিসগুলো আরো এখানে ইম্পর্টেন্ট, সেখানে তার মধ্যে থাকে গায়ে ব্যথা, মাথায় ব্যথা, ভুলে যাওয়া, তার সঙ্গে নিজেকে খুব ছোট মনে করা। কখনো কখনো এরকম হতে পারে মনে করা যে হোপলেসনেস, আর কোনো আশা নেই, আশাটা একদম দেখতে পাচ্ছি না। কখনো হতে পারে ওয়ার্কলেসনেস, আমাকে কেউ ভালোবাসে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। এবং এই হোপলেসনেস, ওয়ার্কলেসনেস কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে কখনো গিয়ে দাঁড়াতে পারে ডেথ উইশে, এবং ডেথ উইশ গিয়ে দাঁড়াতে পারে সুইসাইডাল আইডিয়েশন, অর্থাৎ আত্মহত্যার প্রবণতা, সেটা কিন্তু আসতে পারে। এবার আসা যাক ঘুম খিদে। ইউজুয়ালি আমরা ঘুম বা খিদে আমরা দেখি কমে যায় ডিপ্রেশনের ক্ষেত্রে। ঘুম আসতে অসুবিধা হয় বা ঘুম বারবার ভেঙে যায়, সকালবেলা যখন ওঠা হয় তখন কিছুই ভালো লাগে না, সব থেকে খারাপ লাগে ইউজুয়ালি সকালের দিকটা। খিদেটাও কমে যায়, কিন্তু কখনো কখনো কোনো ডিপ্রেশনে দেখা যায় যে ঘুম খিদে দুটোই বেড়ে যায়। সবসময় মনে হচ্ছে ঘুম পাচ্ছে, সবসময় মনে হচ্ছে খিদে পাচ্ছে, এবং খুব বোর লাগছে। তখন কিন্তু আমাদের ভাবতে হয় এটা হয়তো ইউনিপোলার ডিপ্রেশন নয়, এটার মধ্যে হয়তো একটা বাইপোলারিটি আছে। বাইপোলার ডিপ্রেশন বা সেটাও কিন্তু খুবই একটা সাংঘাতিক কন্ডিশন, এটা একটা বাইপোলার রোগের পার্ট, কিন্তু ডিপ্রেশন নিয়েই সেটা কিন্তু প্রেজেন্ট করে। কিন্তু এখানে আত্মহত্যার প্রবণতা আরো বেশি হয়, এবং রাগ এখানে খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে ছোটদের ডিপ্রেশনের ক্ষেত্রে। ছোটদের কি ডিপ্রেশন হয় না? হয় অবশ্যই। কিন্তু ছোটদের ডিপ্রেশনের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তারা অনেক সময় লো মুড নিয়ে প্রকাশই করে না, যে তারা কখনো বলেই না মন খারাপ হচ্ছে। অথবা কখনো তাদের ক্ষেত্রে দেখা যায় তারা ভীষণ রাগ করছে, জেদ করছে,
তারা স্কুলে যেতে চাইছে না, প্রচন্ড জেদ করছে, কোনো জিনিস একটা খুব দামি জিনিস কিনে দেওয়ার জন্য জেদ করছে, মনে করছে আমাকে কেউ বোধহয় ভালোবাসে না, এরকম ধরনের জিনিস ইউজুয়ালি রাগ এবং জেদ নিয়ে অনেক সময় প্রকাশিত হয়। এবং ডিপ্রেশন, এবার কথাটা হচ্ছে ডিপ্রেশন কেন হয়। সেটার মূল একটা কারণ হচ্ছে আমাদের ব্রেনের একটা খুব কমপ্লেক্স অর্গান, তার মধ্যে যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনের একটা সমস্যা থাকে এবং সেখানে আমাদের কি করে, সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে সেই কোঅর্ডিনেশনটা হয়। সেই নিউরো ট্রান্সমিটারের একটা ঘাটতি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাইন্যাপসের মধ্যে একটু কম বেশি ভাব থাকে। এর সঙ্গে আবার অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে আমাদের এন্ডোক্রিন সিস্টেম বা হরমোন সিস্টেম। সেই হরমোন সিস্টেমেরও চেঞ্জ পাওয়া যায় এবং ইমিউন সিস্টেমের পরিবর্তন পাওয়া যায়। ইমিউন সিস্টেম হচ্ছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ফলে দেখা যায় কিন্তু ডিপ্রেশন যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এছাড়া দেখা যেতে পারে যে ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের মেটাবলিক প্রবলেম হতে পারে, ফলে প্রেশার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। এই সবকিছু নিয়ে হচ্ছে ডিপ্রেশন। ফলে মন খারাপের অপর নাম কিন্তু ডিপ্রেশন।